টানা বৃষ্টি ও শিলাবতীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি গোঘাটে। আরামবাগ মহকুমার গোঘাটের বালি পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে আমোদর নদ। লাগাতার বৃষ্টিতে শিলাবতীর জল বাড়ায় আমোদরের জল উপচে জলমগ্ন গোঘাটের বালি, শাওড়া ও নুকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে এলাকা জুড়ে পাট চাষ। ফসল বাঁচাতে কোমর সমান জলে নেমেই পাট কাটার চেষ্টা চাষিদের। আমাদের ঘরেতেও জল ঢুকে যায়, এবারে সাপখোপও আসে, তারপরে আমাদের বাস করা খুব কষ্ট, রাস্তাঘাটেরও তেমন সুবিধে নয়। পয়লা আষাঢ় দিকে মাঠে জল এইভাবে ভর্তি হয়ে রয়েছে, বাদাম জলেই রয়ে গেছে, পাট এইরকম জলেই সব পচে যায়। কয়েকদিন আগেই বন্যা পরিস্থিতি হয়েছিল, জলমগ্ন ছিল গ্রামের রাস্তা থেকে বাড়ি। এলাকার জমি জলের তলায় থাকায় বাদাম ও তিল ঘরে তুলতে পারেনি চাষিরা। এবারও বন্যা পরিস্থিতির কারণে জমির পাট পচে যাওয়ার আশঙ্কায় চাষিরা। এলাকাগুলি জলের তলায় থাকলেও প্রশাসনের তরফে কেউ পরিদর্শনে না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির তালিকা তৈরি করা হচ্ছে। মানুষের সাহায্যে প্রশাসন আছে বলে দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা বিজয় রায়ের তরফে। আমরা পাট চাষি 25 হেক্টর জমিকে আমরা নির্ধারণ করেছি, যেটা বন্যায় ক্ষতি হয়েছে। তিল চাষ আমরা 4000 হেক্টর জমিকে নির্ধারণ করেছি, যেটা বন্যায় ক্ষতি হয়েছে। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাও কিন্তু আমরা দ্রুত সম্পন্ন করছি। একটু কি জল হলেই বন্যা হয়ে যায়, তার নিকাশি ব্যবস্থা আজও কেন হলো না? 7 বেডের খাল, একটু জল হলেই দেখবেন রাস্তার উপর দিয়ে জল বইছে, মানুষের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওনারা পারেন একটা কাজ করতে, যখনই জল হয়ে যাবে বেশ প্যান্টি চাগি জলে নেমে ছবিটা তুলে ভাইরাল হতে। ওদের কাজ হচ্ছে ভাইরাল হওয়া। প্রতি বছর একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় গোঘাটের বাসিন্দাদের। জল যেভাবে বাড়ছে তাতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।